আমার ১০ বছরের মেয়ে লিলির একটা অভ্যাস তৈরি হয়েছিল যা ধীরে ধীরে আমাকে চিন্তিত করতে শুরু করলো। প্রতিদিন স্কুল থেকে বাসায় ফিরেই সে ব্যাগটা ফেলে সোজা বাথরুমে দৌড়ে যেত। না কোনো নাস্তা, না হ্যালো, শুধু দরজা বন্ধ হওয়ার একটা শব্দ। প্রথমে আমি তেমন গুরুত্ব দেইনি, ভাবলাম বাচ্চারা তো গেমে যায়, হয়তো সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। কিন্তু দিন গড়িয়ে সপ্তাহ হতে লাগলো আর ব্যাপারটা অভ্যাসের চেয়ে বেশি কিছু মনে হতে লাগলো। যেন এটা এমন কিছু যা সে করতেই বাধ্য। এক সন্ধ্যায় আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি বাসায় ফিরেই সবসময় গোসল করতে যাও কেন? সে হালকা একটা হাসি দিল, তারপর অস্বাভাবিকভাবে আমাকে উত্তর দিল, আমি শুধু পরিষ্কার থাকতে ভালোবাসি। ওই উত্তরটা আমাকে আশ্বস্ত করার কথা ছিল, কিন্তু উল্টে আমার বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি জমে গেল। লিলি কখনোই অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, আর যেভাবে সে কথাটা বলল তাতে মনে হলো যেন সে আগে থেকেই অনুশীলন করে রাখা একটা উত্তর। প্রায় এক সপ্তাহ পরে আমার সেই অস্বস্তি আরও ভয়ঙ্কর কিছুতে রূপ নিল। বাথটাবের পানি ধীরে নামছিল, তাই আমি সেটা পরিষ্কার করার সিদ্ধান্ত নিলাম। গ্লাভস পরে ঢাকনাটা খুললাম, তারপর একটা সরঞ্জাম দিয়ে ভেতরে আটকে থাকা জিনিস টেনে বের করতে গেলাম। কিছু একটা আটকে গেল। আমি ভেবেছিলাম চুল হবে, কিন্তু টেনে বের করার পর আমি স্থির হয়ে গেলাম। জটপাকানো ময়লার মধ্যে ছিল পাতলা কাপড়ের ছেঁড়া একটা তন্ত্র। আমি সেটা পানিতে ধুয়ে দিলাম। ময়লা ধুয়ে যেতেই একটা নকশা চোখে পড়ল, হালকা নীলচে। আমার বুক ধক করে উঠল। এটা ঠিক লিলির স্কুল ইউনিফর্মের কাপড়ের মতো। আমার হাত কাঁপতে শুরু করলো। কাপড় এভাবে ছিঁড়ে ড্রেনের ভেতর চলে আসে না। দেখে মনে হচ্ছিল যেন কিছু একটা ঘষে ছিঁড়ে ধুয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। তারপর আমি একটা হালকা দাগ দেখতে পেলাম, বাদামি রঙের। ধুয়ে গেলেও একটু রয়ে গেছে, সেটা ময়লা নয়, দেখে মনে হচ্ছিল শুকিয়ে যাওয়া রক্ত। হঠাৎ ঠান্ডা একটা স্রোত আমার শরীর বেয়ে নেমে এলো। আমি এক পা পিছিয়ে এলাম। পুরো বাড়িটা নিস্তব্ধ। লিলি তখনও স্কুলে, একদমই জানে না আমি কি খুঁজে পেয়েছি। আমি একটা নিরীহ ব্যাখ্যা খুঁজতে চেষ্টা করলাম, হয়তো ছোটোখাটো আঘাত, হয়তো ইউনিফর্ম ছিঁড়ে গেছে, কিন্তু কিছুই ঠিক মিলছিল না। বিশেষ করে প্রতিদিন বাসায় ফিরেই তার এত তাড়াহুড়ো করে গোসল করতে যাওয়ার সঙ্গে। হাত কাঁপতে কাঁপতে আমি ফোনটা হাতে নিলাম, কিন্তু কাকে ফোন দেব বুঝতে পারছিলাম না। পুলিশ, স্কুল, নাকি আগে লিলির সঙ্গে কথা বলবো। আমার মাথার ভেতর তখন হাজারটা চিন্তা ঘুরছে। ড্রেনের ভেতর পাওয়া সেই কাপড়ের টুকরোটা আমি বারবার হাতে নিয়ে দেখছিলাম। হালকা নীলচে ডিজাইন, ঠিক লিলির স্কুল ইউনিফর্মের মতো। আর সেই বাদামি দাগটা না, এটা কেবল কাদা ছিল না, আমার বুকের ভেতর অদ্ভুত একটা ভয় জমতে লাগলো। গত কয়েক মাসের ছোট ছোট ঘটনাগুলো হঠাৎ করে আমার মাথায় চাপতে শুরু করলো। আজকের পর্ব এখানেই শেষ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত পেলে পরবর্তী পর্ব দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।